নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে যদি আমি আবার ট্রাম্পকে নিয়ে বলি, মার্কিন প্রেসিডেন্ট, তাহলে আপনারা সবাই বলবেন যে এই মানুষটা ট্রাম্পের পেছনে হাত ধুয়ে লেগে গেছে। আসলে তা নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এমন কাণ্ড করছেন, সারা পৃথিবীতে এই প্রথম বোধহয় কোনো রাষ্ট্রনেতা, বিশেষ করে মার্কিন রাষ্ট্রনেতা এত ফুটেজ খেয়েছেন ভারতবর্ষে। ভারতবর্ষ কেন, দুনিয়ার সব মিডিয়াতে এত ফুটেজ খেয়েছেন এই মানুষটা। এখন তিনি যে কাণ্ডটি করেছেন, এই যে সব ট্যারিফ ফ্যারিফ দিয়ে যে কাণ্ডটি করেছেন, সেই কাণ্ডটিতে তিনি এখন মহা প্যাচে পড়েছেন। তার এখন এক্সিট রুট খোঁজার নিয়ে চেষ্টা করছেন। এক্সিট রুটটা আসবে কোত্থেকে? এখন চারদিক দিয়ে ওনাকে যারা সবাই ঘিরে ধরেছে, তাহলে এক্সিট রুট ওরা পাওয়া যাচ্ছে না। আগে হিসেব টিসেব করেননি, এখন হিসেব করে দেখছেন আমি তো বেটা মহা বিপদে পড়ে গেছি। এখন এই বিপদ থেকে উদ্ধার পাবে কে, কি করে পাবো? এখন কোনো যুদ্ধে নামার আগে যেমন এক্সিট রুটটা আগে দেখে নিতে হয় যে আমি কোথা দিয়ে আমি এক্সিট করব, তেমনি কোনো আপনার যদি ডিসিশন নিতে হয়, সেটা যদি বিপক্ষে যেতে পারে, যদি আমার বিপক্ষে যায়, তাহলে সেখান থেকে পিছিয়ে আসবো কি করে, সেটাও কিন্তু একটু ভেবে চিন্তে নিতে হয়। কিন্তু ট্রাম্প তিনি বিচার বিবেচনার মধ্যে উনি যান না। এখন যা দেখা যাচ্ছে, এই যে ব্রিক্সের যে 5টা দেশের উপরে উনি যা ট্যারিফ চাপিয়েছেন, মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে 5টা দেশের উপরে তিনি যা ট্যারিফ চাপিয়েছেন, সেই ট্যারিফের জন্য এখন সব রয়েছে ক্ষেপে। এদের যা টোটাল জিডিপি, ব্রিক্স দেশগুলোর সম্মিলিত জিডিপি 26.6 ট্রিলিয়ন, যা প্রায় মার্কিন অর্থনীতির 27.36 ট্রিলিয়নের সমান। বৈশ্বিক জিডিপিতে এই দেশগুলির অবদান 35.6 এবং বিশ্ব বাণিজ্যের 1/4 অংশ ট্রাম্পের জন্য একটি সতর্কবার্তা। মানে যে মার্কিন প্রেসিডেন্টের এটা ভাবা উচিত ছিল যে দেশগুলোর উপর আমি চাপাচ্ছি ব্রিক্সটাকে বন্ধ করার জন্য, সে ব্রিক্সের টোটাল ইকোনমি কত, প্রথমে টোটাল ইকোনমি কত, আর সারা বিশ্বে তাদের বিজনেস কত, এবং বাণিজ্যে আমেরিকার ওপরে কি প্রভাব ফেলতে পারে, সেটা ট্রাম্প কিন্তু হিসেব নিকেশ করেননি। ফলে ট্রাম্প এখন ভীষণ বিপদে পড়ে গিয়েছেন। তিনি এই যে আলাস্কা যাচ্ছেন না, তিনি আলাস্কায় যাচ্ছেন, খবর একটা পাওয়া যাচ্ছে যে তিনি একটা এক্সিট রুট খোঁজার চেষ্টা করছেন। এক তো হচ্ছে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে তো পুতিনের সঙ্গে তো কথা হবেই, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আপনার উপরে থেকে আমি স্যাংশন তুলে নিচ্ছি, আপনি চীনকে এবং ভারতকে একটু সামলে বুঝিয়ে দিন। তাহলে চীন ভারত যদি সামলে যায়, আপনি তাহলে একটা ব্যবস্থা করুন, তাহলে এই ব্রিক্স গঠন থেকে আপনারা সরে আসুন। কিন্তু প্রেসিডেন্ট পুতিন কিন্তু রাজি হবেন না, কারণ তিনি দেখছেন যে এই দাদাগিরি শেষ করতে হবে। আর একটা প্রস্তাব যেটা উনি দেবেন, সেটা হচ্ছে যে শান্তি চুক্তি ইউক্রেনের সঙ্গে। কারণ ইউক্রেন এখন আর অর্থ অত ইউরোপিয়ান দেশগুলোর একেই এই তেলের দামের জন্য এখন ধুঁকছে, তা ইউরোপিয়ান দেশগুলো অত অর্থ দিতে পারছে না, আমেরিকার একার পক্ষে চাপ পড়ছে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প কোনো মতে যুদ্ধটা থামাতে চাইছেন। এখন সেক্ষেত্রে রাশিয়ার একটা থাকবে যে আমরা যে 5টা অঞ্চল, ইউক্রেনের 5টা অঞ্চল যে আমরা নিয়ে নিয়েছি, সে অদ্ভুত অদ্ভুত নাম আমার মনে থাকে না। 5টা অঞ্চল মানে আপনার 1/3 ইউক্রেন দখল হয়ে গেছে। উনি বলবেন এই 1/3 ইউক্রেন আমি ছাড়বো না, আর ন্যাটোতে জেলেনস্কি যাবে না, এই চুক্তিটা হোক, আমি যুদ্ধ থেকে সরে আসবো, তারপরে আমি আলোচনা করব যে কি হচ্ছে না হচ্ছে। এটা আমার একার পক্ষে সম্ভব নয়, এই ব্রিক্স গঠন নিয়ে একার পক্ষে সম্ভব নয়। এই যে অর্থনীতিটা বললাম, এটা শুধু হচ্ছে 5টা দেশের অর্থনীতি মিলিয়ে এইটা,
এরপরে রয়েছে দক্ষিণ চীন সাগর, তার আশেপাশের দেশগুলো যেগুলো বলেছি, ফিলিপিন্স থেকে কম্বোডিয়া, থাইল্যান্ড, তারপর আপনার ভিয়েতনাম, সমস্ত যে দেশগুলো রয়েছে ম্যাপে আপনাদের দেখিয়েছিলাম, এই দেশগুলো রয়েছে। আর আফ্রিকান কান্ট্রির যে দেশগুলো সব কটা মিলিয়ে হচ্ছে 40টা দেশ। এই 40টা দেশের অর্থনীতি যদি এর সঙ্গে যোগ করা যায়, তাহলে ইউরোপ আমেরিকা সবার অর্থনীতির থেকে বেশি হয়ে যাবে। তখন ট্রাম্প কি করবেন? ট্রাম্পের হালত কিন্তু খুব খারাপ। ট্রাম্প আমেরিকাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যা পূর্বতন কোনো প্রেসিডেন্ট আমেরিকার এই হাল করেনি। ঘরে বাইরে ট্রাম্প একেবারে চূড়ান্ত সমালোচিত হচ্ছেন। এখন তিনি এক্সিট রোধ খুঁজছেন। এখন আমাদের এখানে হিন্দুস্তান টাইমস একটা খবর বেরিয়েছে, আমি সেই খবরটা বাংলা করে নিয়েছি, হিন্দি থেকে ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে বাংলা করে নিয়েছি। বাংলা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা বুঝে নেবেন একটু। লিখছে, এই পাণ্ডবরা ট্রাম্পকে শিক্ষা দেবে, বুঝতে পারবে শুল্ক যুদ্ধ আমেরিকার ওপর কিভাবে প্রভাব ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সমগ্র বিশ্বের চৌধুরী মনে করেন। আজকাল তিনি শুল্কের তীর দিয়ে বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তিনি যে কোনো দেশের ওপর শুল্ক আরোপ করেন যারা তার ইচ্ছা মতো কাজ করে না। ট্রাম্প ভারতের ওপরে 50% শুল্ক আরোপ করেছেন, কিন্তু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বুলি এখন তার জন্য বোঝা হয়ে উঠেছে। ব্রিক্স দেশ ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার উপর আরোপিত ভারী শুল্ক এই পাঁচ পাণ্ডবদের একত্রিত করেছে, যারা এখন ট্রাম্পের খেলা ঘুরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প ভেবেছিলেন এই দেশগুলি মাথা নত করবে, কিন্তু পরিবর্তে তারা বিশ্ব অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে। এই শুল্ক যুদ্ধ এখন ট্রাম্পের সব থেকে ভুল প্রমাণিত হচ্ছে, কারণ ব্রিক্সের শক্তি আমেরিকাকে বিচ্ছিন্ন করতে পারে। আসুন জেনে নেওয়া যাক ট্রাম্পের পদক্ষেপ তার উপরে কি উল্টো প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের ট্যারিফের বোমা। 2025 সালে ট্রাম্প তার শুল্ক নীতিতে আরো আক্রমণাত্মক করে ব্রিক্স দেশগুলিতে টার্গেট করেছেন। ভারত ও ব্রাজিলের উপরে 50%, চীনের উপরে 30%, আগে যা ছিল 245 পর্যন্ত বাড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার উপরে 30%, রাশিয়ার উপরে 100% শুল্ক আরোপ করা হয়েছে এবং ইতিমধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে এই পদক্ষেপগুলি মার্কিন বাণিজ্য কমাতে এবং রাশিয়া থেকে তেল কেনা দেশগুলিকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে ভারত রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত 25% শুল্কের মুখোমুখি হচ্ছে, যার ফলে মোট শুল্ক 50%-এ পৌঁছচ্ছে। কিন্তু ট্রাম্পের এই ধমক তার জন্য সমস্যা হয়ে গেছে। ট্রাম্পের হুমকিতে ক্লান্ত হয়ে ব্রিক্সের 5 প্রতিষ্ঠাতা দেশ ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা এখন এক প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছে। এই দেশগুলি কেবল ট্রাম্পের নীতির প্রতিক্রিয়া জানাতে কৌশল তৈরি করছে না, বরং বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। ব্রিক্সের দেশগুলির সম্মিলিত জিডিপি 26.6 ট্রিলিয়ন, যা মার্কিন অর্থনীতির 27.36 ট্রিলিয়নের সমান। বৈশ্বিক জিডিপিতে এই দেশগুলির অবদান 35.6 এবং বিশ্ব বাণিজ্যে 1/4 অংশ। ট্রাম্পের জন্য একটি সতর্কবার্তা। ওই যে বললাম আমি, 1/4 বিশ্ব বাণিজ্যের 1/4 এরা কন্ট্রোল করে, এই 5টা দেশ। আর অর্থনীতি প্রায় সমান, কারোর কোনো অত ধার দেনা নেই। অত ধার দেনা কিন্তু কারোর নেই, না চীনের আছে, না ভারতের আছে, না ব্রাজিলের আছে, না সাউথ আফ্রিকার রয়েছে, কারোর অত ধার দেনা নেই। এখন তাহলে ট্রাম্প কি করবেন? ট্রাম্পের কাছে এখন এক্সিট রুট ছাড়া কোনো উপায় নেই। হয় মোদিজির পায়ে এসে পড়তে হবে, যে বড় ভাই মাফ কর দো, যাও হো গিয়া। মোদিজির মনটা একটু নরম আছে, পায়ে পড়লে হয়তো সবকিছু মিটে যেতে পারে, ট্রাম্প হয়তো উদ্ধার হতে পারেন। কিন্তু ট্রাম্প, তার তো একটা আত্ম অহংকার রয়েছে, সেই আত্ম অহংকারের জন্য তিনি আসিম মুনিরকে ডেকে এনে আবার ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করিয়ে দিয়েছেন। ফলে এখন যদি ট্রাম্প এসে ভারতের পায়েও পড়েন, মোদিজি মুখ ঘুরিয়ে চলে যাবেন। কারণ আসিম মুনিরকে দিয়ে যেটা করিয়েছেন, তার ফলটা কি হচ্ছে
সেটা আমি বিকেলবেলার ভিডিওতে বলবো, কারণ যুদ্ধ একটা অবধারিত, সেটা হচ্ছে, এবং তার প্রাথমিক যে কাজ সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। আপাতত এখানেই শেষ করছি দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।